প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ শনিবার 8 জুন বাংলার কোন কোন জেলায়, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ তা সরাসরি লাইভ দেখিয়ে দেব। পাশাপাশি আগামী 5 দিনে কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা কতটুকু বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। প্রথমে স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় মেঘ ছড়িয়ে গেছে, প্রচণ্ড মেঘলা আকাশ, সাথে কিছু কিছু এলাকায় রোদের দেখাও কিন্তু মিলছে। ভোর সকাল থেকে সিরাজগঞ্জ, তারপর নাগারপুর এবং এখানে সরিষাবাড়ি, ময়মনসিংহ, উত্তরে রংপুর বিভাগের কয়েকটি এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে এবং গাইবান্ধার উপরও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। এটি বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা এবং পরবর্তীতে আবারও মেঘ তৈরি হতে পারে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত তৈরি হতে পারে উত্তরের অনেক জেলায়, তা দেখাচ্ছে একটু পরে। কুমিল্লা থেকে শুরু করে একদম আমরা ত্রিপুরা অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে বর্ষাকালে ধীরে ধীরে কাগড়াছড়ি প্রবেশ করে এবং এখানে দিঘিনালা, কাগড়াছড়ি, লংগুদুর উপর বৃষ্টিপাত রয়েছে। চট্টগ্রাম বিভাগের উত্তর এখানে রাঙ্গামাটি, মূলত উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর সকাল থেকে দুপুরের আগেই, এবং এরপরে আবারও মেঘলা আকাশ তৈরি হতে পারে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ, মেঘের আনাগোনা, বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, খুবই কম। আজ কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একটু আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আজ শনিবার 8 জুনের আপডেটে দেখা যাচ্ছে দেশের পশ্চিম দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, পূর্ব দিকে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। এবং দেখুন এখানে পূর্ব দিকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে এবং সাথে এখানে এলোমেলো পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে এবং ঢাকা, কুমিল্লা এখানে অনেক এলাকা বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা বিক্ষিপ্ত আকারে। আর সিলেট বিভাগ এবং শিলচর এই অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং মূলত 8 জুন যে রাতেও এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বিকেল থেকে রাতের মধ্যে। ময়মনসিংহ অথবা সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের দু একটি স্থানে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং টেকনাফ এই অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাতে অলরেডি রবিবার 9 জুন নাগাদ চট্টগ্রাম বিভাগের এই যে উপকূলীয় অঞ্চল দিয়ে এবং মূলত সমুদ্র অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, বিশেষ করে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি সমুদ্র অঞ্চলের দিকে এবং এরপরে ঠিক এখানে এসে সিলেট বিভাগের দিকে এবং ঢাকা বিভাগের উত্তরাংশে, ময়মনসিংহ এই দুই বিভাগের মাঝামাঝি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, গোলাপাড়া, গুয়াহাটি, উত্তরের বেশিরভাগ অঞ্চল জুড়ে। উত্তরের বেশিরভাগ অঞ্চল জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং সোমবার 10 তারিখেও ব্যাপক ঝড় বৃষ্টি একদম দেশের বাইরে আলিপুরদুয়ার, গোলাপাড়া, গুয়াহাটির দিকে ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী কয়েকদিন বাংলাদেশের উপর স্থানীয় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে, যা অস্থায়ী আকারে, এবং যদি এরপরে যদি আমরা 11 তারিখ দেখি বৃষ্টির সম্ভাবনা খুবই কম উত্তরে দু এক এলাকায়। 13 তারিখ থেকে দেখুন বৃষ্টির সম্ভাবনা কিন্তু ব্যাপক আকার উত্তরাঞ্চলে দেখা যাচ্ছে। 13 তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে উত্তরের বেশ কিছু এলাকায়, রংপুর বিভাগ, আলিপুরদুয়ার, গোলাপাড়া এই অঞ্চলে। এরপরে যদি আমরা একটু দেখি 13 তারিখ দক্ষিণে যে টেকনাফ এবং টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে ব্যাপক আকারে। এরপরে দেখুন আপনারা 14 তারিখ, 13 এবং 14 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, ভারী বৃষ্টিপাত বর্ষার। এখানে নাইক্ষণছড়ি, টেকনাফ, কক্সবাজার, রুখিয়া, কুতুবদিয়া এবং চট্টগ্রাম বিভাগের উপর এবং সাতকানিয়া, রঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি এবং পাহাড়ি অঞ্চলের দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উত্তরে সিলেট বিভাগের অনেক এলাকায় বর্ষার মতো বৃষ্টিপাত থাকতে পারে। লাকাই, কিশোরগঞ্জ, মাদান, মৌলভীবাজার, সিলেট এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং 14 তারিখ শুক্রবার নাগাদ দেখুন উত্তরের বেশ কিছু এলাকায় যদি মহানরবের হুকুম হয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে, বর্ষার ভারী বৃষ্টিপাত হবে। এবং আবহাওয়ার পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং কোচবিহার, ডুবুরি, এখানে গাইবান্ধা থেকে শুরু করে উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়েও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। মূলত পরবর্তী 4 থেকে 5 দিনের মধ্যে যদি আমরা দেখি দেশের উপর অস্থায়ী আকারে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। মূলত আগামী 13 তারিখের পর থেকে দেশের উপর বৃষ্টিপাত দেখা যাচ্ছে প্রতিদিনই। উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত দেখুন 15 তারিখ নাগাদও ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর এবং এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোলাপাড়া, তারপর এখানে সিলেট বিভাগের উত্তরে শিলং, ময়মনসিংহ বিভাগের উত্তরে ব্যাপক ঝড় বৃষ্টি, কোথাও কোথাও বন্যায় প্লাবিত হতে পারে, এমনটাই কিন্তু ক্ষয়ক্ষতিও হতে পারে, এমনটাই বৃষ্টিপাতের আভাস কিন্তু অলরেডি উঠে আসছে দেশের উত্তরাঞ্চলের জন্য। তো খুলনা এবং এই অঞ্চলের জন্য বৃষ্টিপাতের আভাস এখনও উঠে আসেনি, অস্থায়ীভাবে বিক্ষিপ্ত হলেও হতে পারে। পশ্চিমবঙ্গের উপর কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এমনি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, বর্ষার বৃষ্টিপাত থাকার সম্ভাবনা খুবই কম। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।